সব জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে আগামীকাল দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ব্যক্তিগত পারিবারিক নিপীড়ন আর শোক পাশ কাটিয়ে তার এই দেশে ফেরাকে ঐতিহাসিক প্রত্যাবর্তন বলছেন বিএনপির নেতাকর্মীরা। তৃণমূল থেকে কেন্দ্র সব পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে বিরাজ করছে উচ্ছ্বাস। বিস্তারিত প্রতিবেদনে। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে জন্মভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর ৩০০ ফিট এলাকায় চলছে তারেক রহমানকে সংবর্ধনা দেওয়ার জাঁকজমকপূর্ণ প্রস্তুতি। ব্যস্ত সময় পার করছেন বিএনপির নীতি নির্ধারক ও দায়িত্বপ্রাপ্ত নেতাকর্মীরা। দলের কাণ্ডারির ফেরাকে কেন্দ্র করে উচ্ছ্বাসিত দলের নেতাকর্মীরা। আমাদের দেশনায়ক তারেক রহমান আসছেন, অনেকে নিরাপত্তার ব্যাপারে আমাদের কাছ থেকে অনেক কিছু জিজ্ঞেস করছে। আমরা যতটুকু জানতে পেরেছি বা মিডিয়ার মাধ্যমে আমরা যতটুকু জেনেছি সেটা হচ্ছে বর্তমান অন্তর্বর্তী সরকার ওনাকে যথেষ্ট নিরাপত্তা দিবে আশা ব্যক্ত করেছেন। পাশাপাশি বাংলাদেশের 18 কোটি মানুষ ওনাকে নিরাপত্তা দেওয়ার জন্য অধীর আগ্রহ বসে আছেন। তিনি কিন্তু এয়ারপোর্ট থেকে আবার সেই রাজপথে আসছেন, কারণ যারা রাজপথে ছিলেন সেই রাজপথের সবাইকে উনি সালাম এবং শুভেচ্ছা দেওয়ার জন্যই এই রাজপথে। সমস্ত লোকজন চাচ্ছে সে দেশে আসুক এবং দেশের হাল ধরুক এবং দেশটাকে একটা সুন্দর এবং ভালো পরিবেশে নিয়ে যাক। এই সময় দরকার, দেশে আসার দরকার, তার জন্য আসতেছে তো ভালো হইতেছে, আমাদের জন্য ভালো হইতেছে, সবার জন্য ভালো হইতেছে। দেশটা পিতৃহীন মাতৃহীন হয়ে গেছে, মানে যার যে যেভাবে পারে সে সেভাবেই চলতেছে, কোনো কেউ কাউরে মানে না। আমরা চাই আসুক, সে আয়সা যদি তাকে জনগণ চায় ক্ষমতায় যাক, অন্ততপক্ষে দেশটা ভালো। সে বাংলাদেশ নিয়ে এতটা ভেবেছে যে আমাদের গৃহিণীর জন্য সে ফ্যামিলি কাট করে দিতে চেয়েছে। তারপর হচ্ছে গিয়ে সে বাংলাদেশে সুন্দর সুষ্ঠু নির্বাচন হলে ভালো একটা সরকার গঠনের কমিটমেন্ট করেছে। দেন হচ্ছে গিয়া যুব সমাজকে ভালো একটা বাংলাদেশে উপহার দিতে চেয়েছে। তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনকে কেন্দ্র করে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গুলশানের বাসভবন পর্যন্ত নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। মাঠ পর্যায়ে মোতায়েন থাকবে আইনশৃঙ্খলা বাহিনীর কয়েক হাজার সদস্য। এছাড়াও তার নিরাপত্তায় দলের পক্ষ থেকে নিজস্ব উদ্যোগে স্বেচ্ছাসেবক বাহিনী গঠন করেছে। এরই মধ্যে প্রিয় নেতাকে একনজর দেখতে দেশের বিভিন্ন জায়গা থেকে রাজধানীতে জড়ো হচ্ছেন দলের নেতাকর্মীরা। তারা বলছেন তারেক রহমানকে স্বাগত জানাতে বিশাল সমাগম ঘটবে, যা হবে ঐতিহাসিক। আমাদের সবার নেতা জনাব তারেক রহমান সাহেব, তারেক রহমানের আগমন বাংলাদেশের জন্য এই যে সারা পৃথিবীর মধ্যে একটা দৃষ্টান্ত হয়ে থাকবে। পৃথিবীর সমস্ত মানুষ যখন দেখতেছে বাংলাদেশে একটা গণতান্ত্রিক সরকার ব্যবস্থা হবে, সেই সরকার ব্যবস্থাই আগামী দিনে বাংলাদেশকে সুন্দর এবং সুষ্ঠুভাবে এবং আধুনিক বাংলাদেশ, মানবিক বাংলাদেশ হিসেবে রূপান্তরিত করবেন তারেক রহমান সাহেব। যদি বাংলাদেশের মাটিতে জনাব দেশনায়ক তারেক রহমান বাংলাদেশের মাটিতে পা দেন, আগামী 25 তারিখ থেকে বাংলাদেশের সকল মত, সকল ধর্ম, বর্ণ নির্বিশেষে বাংলাদেশে একটা স্থিতিশীল পরিবেশ সৃষ্টি হবে বলে আমি আশা রাখি। আজকেই তো দেখছেন জনগণের মধ্যে একটা নির্বাচন ভাব, ভয়, আতঙ্ক সব চলে গেছে। মনে হচ্ছে উনি একজন ফেরেশতা হয়ে যেন বাংলাদেশে নামছে এবং উনি আসার সাথে সাথে ল্যান্ড করার সাথে সাথে দেখবেন বাংলাদেশের নির্বাচনের আবহাওয়া, যত নৈরাজ্য, যত হানাহানি, কাটাকাটি একদম বন্ধ হয়েছে, এটা আমার বিশ্বাস। 25 ডিসেম্বর দেশে ফিরে তারেক রহমান শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সরাসরি সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেবেন। এরপর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে যাবেন বলে জানানো হয় দলের পক্ষ থেকে। আবু নাঈম শাহ, চ্যানেল এস নিউজ ডেস্ক।